পজেস করে না, তোকে পজেস করবে না, আমাকে পজেস করবে না, এন্টিটিটা তোর বাড়িতে বিলং করবে আর তোর অবনতি শুরু হয়ে যাবে সেখান থেকে। আচ্ছা, অবনতি শুরু হয়ে যাবে, তুই থাকতে পারবি না বাড়িতে, ও তোর সামনে দিয়ে ঘোরাফেরা করবে, তোকে জ্বালাবে, ইরিটেট করবে সারাদিন ধরে, কিন্তু কিছু করতে পারবি না। শুরু সব ইউপি থেকে শুরু হয়। আচ্ছা, ঠিক আছে, যেই ইউপিতে যেই বাড়িতে এই জিনিসটা ঘটে সেই বাড়িতে এই সেম এন্টিটি প্রায় 12টা থেকে 14টা এখনো বিলং করে, এখনো সেই বাড়িতে কোনো মানুষ থাকতে পারে না এখনো। 12 থেকে 14টা এন্টিটি, সেম এন্টিটি সেখানে বিলং করে, আর এখনো সেই বাড়িতে কোনো মানুষ থাকতে পারে না। সেই পাড়া পড়শি সবাই সেই জানে যে এই বাড়িটা কি আছে, কি বৃত্তান্ত, সবাই বাড়িটাকে অ্যাভয়েড করে। বাড়ির বাস থেকে যারা যারা যায় সবাই জায়গায় দেখতেও পায়, কিন্তু তাকে কিছু করার নেই। কোনো তান্ত্রিক বল, কোনো অঘরী বল, কোনো মৌলবী বল এদেরকে মুক্তি দিতে পারে না। প্রেত হয়, অনেক রকম প্রেত হয় যারা নিজের আকার যখন খুশি পাল্টাতে পারে তাদের ইচ্ছা মতন, অনেক রকম প্রেত হয়। ভূত কিন্তু আলাদা জিনিস, প্রেত কিন্তু আলাদা জিনিস, একদম। মানে আমি যদি ভেঙে বলি, আমার চোখে বা আমার নলেজে এরকমই বলছি, ভূত হচ্ছে এমন একটা জিনিস যে তোর সঙ্গে থাকবে, তোর পাশে বসে থাকলেও তোকে তার প্রেজেন্স বোঝাতে পারবে না, তোকে ছুতে পারবে না। প্রেত অন্য জিনিস, প্রেত এই সমস্ত জিনিস থেকে কোয়ালিফাই করে গেছে উপর দিকে। প্রেত হচ্ছে সেই এনার্জি গেইন করে গেছে, তোর সামনে যদি বসে থাকে, তোকে তার যদি ইচ্ছা হয় তোকে দেখা দেবে, আর তার যদি ইচ্ছা হয় তোকে ছুঁয়ে নেবে, আনলেস তুই যদি কোনো প্রোটেক্ট। নমস্কার বন্ধুরা, আগের যে ঘটনাটি নিয়ে আমরা আলোচনা করছিলাম সেই ঘটনাটার সম্বন্ধে আরো ডিটেলসে আমরা এখন জানার চেষ্টা করছি, এবং যুক্ত থাকুন। আর নতুন নতুন ভিডিওগুলো এইভাবে আমাদের পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের আত্মীয় পরিস্বজন যারা যারা আছে এইসব বিষয়গুলো নিয়ে যারা যারা একটু ইন্টারেস্টেড, তাদের সাথেও জিনিসগুলো শেয়ার করে দেবেন অবশ্যই। তো বল, মানে এই যে ব্যাপারটা কি জিনিস, আগের ভিডিও যারা দেখেছেন তারা জানবে যে আমরা কোন আত্মা নিয়ে কথা বলছিলাম। আমি তাও একবার প্রথম থেকে ব্যাপারটা বলার চেষ্টা করছি মোটামুটি। ব্যাপারটা হচ্ছে, তুই আমায় জিজ্ঞাসা করেছিলি যে ব্রাহ্মণ আত্মা যখন, কোনো ব্রাহ্মণ বাচ্চা যখন মারা যায় বা কোনো ব্রাহ্মণ যখন মারা যায়, সেই আত্মাটা নাকি এরকম ভাবে, সেটা নাকি বেশি পাওয়ারফুল হয়, সেই এন্টিটি নাকি বেশি পাওয়ারফুল হয় রাদার দেন নর্মাল এন্টিটিস। ঠিক আছে, তো এটা তোকে আমি বলেছিলাম প্রথম দিন সেদিনকে ব্যাপারটা নিয়ে। তো ব্যাপারটা হচ্ছে যে এটা, হ্যাঁ এটা সত্যি। ব্যাপারটা হচ্ছে, কোনো এমন বাচ্চা যখন তার ওই ন্যাড়া, মানে যেটা মুন্ডন বলা হয়, মানে পৈতে হওয়ার আগে যে ন্যাড়াটা হয়, ওই ন্যাড়া হওয়ার আগে যখন তারা মারা যায়, আনসাডেন যাদের ডেথ থাকে, লাইক যাদের নিয়তির আগে যাদের মৃত্যু হয়, নিয়তি যেই মৃত্যুর বইটা ঠিক করে রেখেছে, ওটা বাদ দিয়ে যখন, মানে ওটার আগে যখন কারোর মৃত্যু হয়ে যায় কোনো বাচ্চার, তখন সেই এন্টিটিটা একটা, মানে একটা আলাদা ফর্ম নিয়ে থাকে। মানে আলাদা ফর্ম নিয়ে থাকে বলতে সেটাকে বলা যায় এক ধরনের একটা নাম আছে এন্টিটিটা, সেই নামটা হচ্ছে মুঞ্জা। আচ্ছা, এই এন্টিটিটা কিভাবে থাকে, মানে এন্টিটিটা কাউকে পজেস করে না, কোনো বাচ্চাকে পজেস করে না, তোকে পজেস করবে না, আমাকে পজেস করবে না। এন্টিটিটা তোর বাড়িতে বিলং করবে আর তোর অবনতি শুরু হয়ে যাবে সেখান থেকে। আচ্ছা, অবনতি শুরু হয়ে যাবে, তুই থাকতে পারবি না বাড়িতে, ও তোর সামনে দিয়ে ঘোরাফেরা করবে, তোকে জ্বালাবে, ইরিটেট করবে সারাদিন ধরে, কিন্তু কিছু করতে পারবি না। আচ্ছা, মানে আমি তো জানি, ধর কথা বলছি, আমি আগেরটাতেও আর কি বললাম, আগের যে ভিডিওটাতে, যে সমস্ত আত্মারা কিন্তু সেম হয় না। মানে ধর আমার নেচারটা ওরকম না, আমি তোর সাথে জ্বালাতন করব না, ঠিক আছে, বা তোর নেচারটা ওই রকম, ধর তুই, মানে কথা বলছি, মানে তুই ধর মানে কাউকে একটা ডিস্টার্ব করতে বা তার সাথে তুই ইয়ার্কি মারতে তুই পছন্দ করিস, মানে তাহলে কিন্তু তুই আমাদের সাথে মানে সেই রকম বিহেভিয়ারটা করবো। আচ্ছা, কিন্তু মানে এই ফর্মটায় যারা আসে তাদের কি প্রত্যেকের মধ্যে এই চিন্তাধারাটা হঠাৎ করে জন্মে যায় যে আমরা সবাইকে আর কি ডিস্টার্ব ফিল করাবো বা এরকম ব্যাপার, ক্ষতি করবো লোকের? তুই একটা কথা বল, একটা ব্রাহ্মণ বাচ্চার পৈতে হওয়ার আইডিয়াল টাইম, মানে আইডিয়াল ইয়ার, আইডিয়াল মানে বয়সটা কত হয়? ওই মানে আমরা জানি যে বীজোর সংখ্যাতে আর কি যারা সেরে ফেলতে হয়, 9, 11, 13, 9-11টা, মানে তুই, মানে এটা স্টার্টিং তুই বলতে পারিস একদম, মানে এখান থেকে স্টার্টিং। এবার ধর কোনো বাচ্চা, কোনো ব্রাহ্মণ বাচ্চা 7 বছরই মারা গেছে বা 7 বছরে কোনো অ্যাক্সিডেন্টাল ডেথ হয়ে গেছে। তো একটা কথা বল, আমাদের যে মাইন্ডসেট আর 7 বছরের বাচ্চা মাইন্ডসেট কি সেম হবে? হবে না। তার মধ্যে ইম্যাচুরিটিস ভর্তি থাকবে, তার কিন্তু কোনো পার্সোনাল রিজন থাকবে না যে আমার একে ক্ষতি করে এটা পাবো আমি। সে ইরিটেট করতে ভালোবাসবে, সে তোকে একটা বাচ্চা যেমন বাড়িতে থাকলে করে, মানে তার ইচ্ছাটা পূরণ করো,
তাকে ইম্পর্টেন্স দাও, এরকম একটা ব্যাপার থাকে না, তারা জ্বালাবে তোকে, তাদের সঙ্গে খেলো, এই সমস্ত ব্যাপার নেই। সেই আত্মারাও তেমনই করবে, কিন্তু যেহেতু সেটা নেগেটিভ এনার্জি, তোর ও যা করবে সেটা নেগেটিভ ইম্প্যাক্ট তোর শরীরে পড়বে, তোর বাড়িতে পড়বে, সবার উপরে পড়বে। এটা হচ্ছে মেন রিজন। এটা শুধুমাত্র এই ব্রাহ্মণ বাচ্চার জন্য না, যে কোনো বাচ্চার আত্মা যখন বাচ্চারা যখন মারা যায় না এরকম অ্যাক্সিডেন্টাল, তখন প্রত্যেকটা বাচ্চার সেম হয় আত্মার ব্যাপারটা, মানে প্রত্যেকটার বাচ্চার নেচারটা, আত্মার নেচারটাও সেম হয় তাদের। তারা অ্যাকচুয়ালি মানে তারা তো ব্যাপারটা বুঝছে না যে মানে ক্ষতি হচ্ছে, তাদের কাছে কোনো পারপাস থাকে না যে এই পারপাসের জন্য আমি একে ক্ষতি করব, বা আমার কোনো মেসেজ দেওয়ার আছে তার জন্য আমি একে পজেস্ট করবো, এরকম কোনো কিন্তু থাকে না। আর তুই দেখে থাকবি কোনো বাচ্চা পজেস্ট করে না, জ্বালাবে, তাকে মারবে। যত তুই মুভিজ দেখেছিস, যত তুই পড়েছিস, তুই দেখবি কোনো বাচ্চারা কাউকে করে পজেস্ট করে না, আনলেস কোনো সেই তার একটা কোনো বাচ্চা, সেই বাড়িতে পরিবারের ছোট কোনো একটা বাচ্চা রয়েছে যে বাচ্চা তার সঙ্গে খেলছে, একটা টাইমে পরে তার মা বাবা জানতে পারে যে এরকম একটা কিছু খেলাধুলা হচ্ছে, মানে যে একটা বাড়ি এনার্জির সঙ্গে সেই তার ছেলে বা মেয়ে জড়িয়ে যাচ্ছে, সরাচ্ছে, তখন গিয়ে সেই বাচ্চাটাকে হয়তো পজেস্ট করতে পারে। বা তাও তুই দেখে থাকবি বেশিরভাগই জায়গায় যে এরকম দেখতে পারি বাচ্চাদের সঙ্গে বাচ্চারা বন্ধু হয়ে যায় এন্টিটিটা, ঠিক আছে? কোনো বাচ্চা কোনো মানুষকে পজেস করে না। আর এই মুঞ্জাটা হচ্ছে ডিফারেন্ট টাইপ, মানে ডিফারেন্ট টাইপ বলতে এ পজেস তো করবেই না, ছেড়ে দে, এ মানে আলাদাই পাওয়ারফুল হয় একটা, মানে সে আলাদাই একটা এন্টিটি। মানে ধরতে গেলে তুই যে কোনো মন্দির বল, যে কোনো মাজার বল, যে কোনো খ্রিস্টান চার্চ বল, তারা প্রবেশ করে যাবে, ইজিলি করে যাবে। আচ্ছা, যেমন তুই অনেক জায়গায় পড়েছিস, শুনেছিস, ধর কোনো আত্মা তোকে ধরেছে, তোকে আমি নিয়ে যাচ্ছি মন্দিরে, তুই মন্দিরে তোকে ঢোকাতে গেল, তোকে ছেড়ে দেবে, আত্মাটা বাইরে ওয়েট করবে, ঠিক আছে? তোকে ছেড়ে দিল, আমি তোকে ঢোকালাম মন্দিরে, তুই নর্মাল, তুই বের করলি, আবার ও তোকে আবার প্রসেস করলো, এরকম হয়ে থাকে অনেক। কিন্তু এই এত কোনো ব্যাপার না, এই এত তোকে নিয়ে চলে যায় মন্দিরে, এরকম ব্যাপার আছে। কারণ আর এরা, আমি বলছি তোকে, এরা গীতা থেকে চণ্ডীপাঠ সব করতে পারে আত্মার ফর্মে। আচ্ছা, এরা এতটা পাওয়ারফুল। আর এদেরকে কোনোদিনও মানে তুই তাড়াতে পারবি না, মানে এই কাছে একটাই ব্যাপার থাকে, এটা হাত জোর করে তোকে তোর কথা বোঝাতে হবে তাদেরকে, তাদের বোঝে তাহলেই তারা তোকে ছেড়ে যাবে, আদারওয়াইজ যাবে না। এরকম অনেক অনেক বাড়ি আছে, আমি তোকে যেটা বলছিলাম একটু আগের ভিডিওতে, যে এই মেইন আত্মার মানে ফার্স্ট ডিসকভারেশনটা হয়েছিল ইউপি থেকে, আত্মার নামকরণ থেকে শুরু করে সব ইউপি থেকে শুরু হয়। আচ্ছা, ঠিক আছে? যেই ইউপিতে যেই বাড়িতে জিনিসটা ঘটে, সেই বাড়িতে এই সেম এন্টিটি প্রায় 12টা থেকে 14টা এখনো বিলং করে, এখনো সেই বাড়িতে কোনো মানুষ থাকতে পারে না, এখনো 12 থেকে 14টা এন্টিটি, সেম এন্টিটি সেখানে বিলং করে। আর এখনো সেই বাড়িতে কোনো মানুষ থাকতে পারে না, সেই পাড়া পড়শি সবাই সেই জানে যে এই বাড়িটা কি আছে, কি বৃত্তান্ত, সবাই বাড়িটাকে অ্যাভয়েড করে। বাড়ির বাস থেকে যারা যায় সবাই তাকে দেখতেও পায়, কিন্তু তাকে কিছু করার নেই। কোনো তান্ত্রিক বল, কোনো অঘরী বল, কোনো মৌলবী বল, এদেরকে মুক্তি দিতে পারে না। তুই মারা গেলি, তুই ভুগছিস, আত্মা হয়তো স্পিরিট হয়ে ভুগছিস পৃথিবীর বুকে, আমাদের এই ডাইমেনশনে তুই ভুগছিস, ঠিক আছে? তোর কাছে কিন্তু একটা পারপাস আছে, আমি এটা কমপ্লিট করবো, আমি তারপরে মুক্তি পেতে পারি, বা আমার মুক্তি পাওয়ার ইচ্ছাটা রয়েছে, ঠিক আছে? আত্মার কাছে সমস্ত কিছু নেই, ওই বাচ্চার আত্মার কাছে সমস্ত কিছু নেই, তার মুক্তি পাওয়ার কিছু নেই। সে বলছে ভাই এখানে ছিলাম, এখানেই মারা গেছি, আমি এদের সঙ্গে খেলতে চাইছি, এর সঙ্গে থাকতে চাইছি, ঠিক আছে? অ্যাকচুয়ালি কি মানে মানে আত্মা হলেই যে সে সমস্ত ব্যাপারটা মানে স্পিরিচুয়াল ব্যাপার বা প্যারানর্মাল ব্যাপার তারা জেনে যাবে, সেটা কিন্তু নয়। আগের ঘটনাটাই মানে আগের যে এপিসোডে আমি ঘটনাটা শেয়ার করলাম, যে ওই মানে এন্টিটিটা এসে বলছে গয়ায় গিয়ে পিণ্ডদান করো, তাহলে আমি মানে মুক্তি পেয়ে যাব, সে কিন্তু ওটা ভাবছে, তাই না? সে ভাবছে যে গয়া গিয়ে পিণ্ডদান করলে সে মুক্তি পেয়ে যাবে, কিন্তু আনফরচুনেটলি যখন গয়া গিয়ে পিণ্ডদান করা হলো, তার কিন্তু মুক্তিটা ঘটলো না, ঘটেনি। কারণ ব্যাপারটা হচ্ছে যে তার পিণ্ডদান, দেখ এই শ্রাদ্ধ কাজটা বিশাল বড় ব্যাপার, একটু ভুল ত্রুটি হলে রাতটা সারা জীবন তোর এখানে মানে এই আমাদের ডাইমেনশনে ফেসে যেতে পারে, ততক্ষণ না সে বড় কোনো তান্ত্রিক এসে তাকে এটা করা হচ্ছে, বসে তাকে হোমযজ্ঞ করে কাজবাজ করা হচ্ছে। তো শ্রাদ্ধ শান্তি যখনই কারোর করবে, বা আমার দর্শক যখন কারোরই মারা যাবে, তখন শ্রাদ্ধ শান্তিতে যেমন পুরো মনোযোগ তারা যাতে দেয়, কারণ নয়তো এরকম এন্টিটিস, এরা এন্টিটি নয় অ্যাকচুয়ালি, এরা একটা মানুষের জাস্ট একটা আত্মা। এটা একটা মানে যদি প্যারানর্মাল সাইডটা ভালো করে ভাবিস না, তাহলে যদি মানে ডিপ হই সেই ব্যাপারটাতে, তাহলে তুই একটা জিনিস লক্ষ্য করে থাকবি, মানুষের আত্মা এই প্যারানর্মাল ডাইমেনশনটাতে কোনো ম্যাটারই করে না, মানে এটা একটুখানি জাস্ট এই প্যারানর্মাল জিনিসটা
ভীষণ বড় ব্যাপার। এখানে অনেক 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 এন্ট্রিজ রয়েছে, ঠিক আছে। আর মানে ব্যাপারটা নিয়ে সত্যি কথা বলতে যদি মানে ভাবতে শুরু করি তাহলে তো বিভিন্ন রকম আর কি দিক আমাদের মধ্যে উঠে আর আসবে। সব থেকে বড় কথা, তুই এটা নিয়ে ভেবে তুই কোনো কুল পাবি না। কারণ মানে ব্যাপারটা তুই নিজেই একটা কথা বল, মানে আমরা যেই ধর মানে আমি কথার কথা বলছি, আমি একটা আত্মাকে দেখতে পাচ্ছি, সে ধর মানে সে একটা মানে সে নর্মাল মানুষ, সে দাঁড়িয়ে আছে, সে একটা জামা পরে বা প্যান্ট পরে দাঁড়িয়ে আছে। মানে মানুষের যখন মৃত্যু যখন হচ্ছে তখন তো সেই মানুষটার হচ্ছে, মানে আমি আত্মাটার কথা বলছি না, মানে শরীরটার হচ্ছে, হিউম্যান বডির হচ্ছে। বাট সেই যে জামাটা, সেই যে প্যান্টটা সে পরে আছে, তাদের কি মৃত্যু হয়েছে? তাদের তো মৃত্যু হয়নি, তাদের কেন আমি দেখতে পাচ্ছি? বুঝলাম না কোশ্চেনটা আমি। মানে কথার কথা বলছি, তুই বলছিস যে জামা প্যান্ট সবকিছু পরে আছে সেটার মৃত্যু হয়নি। দেখ, সেটা তো একটা বস্তু। হ্যাঁ, সেই বস্তুগুলো তারা কোথা দিয়ে পাচ্ছে? মানে আমি কথার কথা বলছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, আমরাও বলে থাকি অনেকবার যে আমি আত্মা দেখলাম সাদা শাড়ি পরে দৌড়চ্ছে। হ্যাঁ, তো সেই সাদা শাড়িটা কালো শাড়ি কেন নয়? না, কালো শাড়ি সাদা শাড়ির ব্যাপারে আমি সেটা আলাদা টপিক হতে পারে। মানে আমি বলতে চাইছি যে মানে সে যে ধর জামাটা পরে আছে বা সে যে প্যান্টটা পরে আছে, তারা সেইগুলো কোথা দিয়ে পাচ্ছে? সেগুলো পাচ্ছে না। এটা ব্যাপারটা হচ্ছে, দেখ, এই যে আত্মার যে কনসেপ্টটা পুরোপুরি, বা এই যে প্যারানরমাল কোনো স্পিরিট বা কোনো এনার্জি, এগুলো তো একটা এনার্জি হয়ে যায় না, মারা যাওয়ার পর সেগুলো একটা এনার্জি হয়ে যায়। যে এনার্জিটা রয়েছে, শুধুমাত্র সেই এনার্জিটাকে তুই যেমন ভাবে ইমাজিন করবি সে সেম ভাবেই আসবে তোর সামনে। তুই যেমন তাকে দেখতে চাস বা যেমন তোকে যেমন ভাবানো হয় অ্যাকচুয়ালি। ছোটবেলায় তোকে যদি গল্প করে কেউ, তোর ঠাকুমা বা দাদু তোকে বলবে যে আমি এখন আত্মা দেখেছিলাম যে কলা গাছের পাশে বা এরকম কোনো গাছের পাশে সাদা শাড়ি গোমটাতেই দাঁড়িয়ে রয়েছে। তুই কোনো ফিমেল এন্টিটিকে এবার তুই ইমাজিন করছিস, কিভাবে ইমাজিন করবে? তুই ইমাজিন করলে তোর ইমাজিনেশনটা অনেক গিয়ে ঠেকবে, আর তোর ইমাজিনেশনের উপর ডিপেন্ড করেই এরা সেইভাবে আসে। দেখ, এটা একটা এনার্জি, জাস্ট এনার্জি কোনো ফর্ম হয় না, তুই জানিস তো। এনার্জি যেমন ভাবে তুই যে আকারে তুই তাকে ধারণ করাবি সেই আকারে সে ধারণ হয়ে যাবে। এনার্জি কোনো ফর্ম হয় না, কিন্তু সেই এনার্জিটা অ্যাকচুয়ালি কি এফেক্ট ফেলবে সেটার উপর ডিপেন্ড করে। কিন্তু না, মানে ব্যাপারটা ওই যে আগের যে ঘটনাটা, মানে সত্যি মানে এই জিনিসগুলো তো খুবই মানে আমাকে নাড়া দিয়ে চলে গেছে। দ্যাটস ওয়াই মানে আমি মানে ভিডিওটা বানাচ্ছি, আর এতদিন বাদে বানালাম। মানে সেইখানে তো দুটো মানুষ ঠিক প্রপার ভাবে মানে একই লোককে দেখতে পাচ্ছে, আর একটা মানুষ যেভাবে দেখছে অপর মানুষটাও ঠিক সেইভাবেই ওই মানুষটাকে দেখছে। মানে অবশ্যই সে মানুষ নয়, একটা এন্টিটিকে দেখছে, বাট মানে একটা মানুষ একটা আত্মাকে যেভাবে দেখছে, তার মানে হচ্ছে অপর মানুষটাও সেই আত্মাটাকে একইভাবে দেখছে। তো মানে সেইখানে তার মানে হচ্ছে হাঁটার ধরনটা বা তার দাঁড়িয়ে থাকার ভঙ্গিটা বা সে কি পড়ে আছে, সেই জিনিসগুলো কিন্তু আলাদা নয়, সেই জিনিসটা পুরো একই জিনিস। মানে তাহলে কি মানে ব্যাপারটা এমন একটা জায়গায় দাঁড়াচ্ছে যে যেই এন্টিটিটা মানে হচ্ছে মারা গেছে, তাদের যে মানে হচ্ছে এনার্জিটা যখন আর কি পিক ফর্মে ছিল, সেই ফর্মটা মানে আকার ধারণ করে সবসময় মানে মানুষকে দেখাবে বা মানুষ দেখতে পাবে। হ্যাঁ, আর তোকে একটা কথা বলে রাখি আমি, মানুষের আত্মাও একটা সময় গিয়ে পাওয়ারফুল হয়। তুই রাইট নাও মারা গেলি, তুই এখানে 1 বছর ধরে এই বাড়ির ভেতরে ফেসে আছিস, ঠিক আছে? তুই 1 বছর ধরে একটা ডাইমেনশনের মধ্যে ফেসে রয়েছিস, ঠিক আছে? তুই এখানে ফেসে হয়েছিস, তুই ডাইমেনশন সম্বন্ধে 1 বছরের মধ্যে যা জ্ঞান অর্জন করলি সেটা যদি পাওয়ারফুল হলি। অনেক এরকম প্রেত হয়, অনেক এরকম প্রেত হয় যারা নিজের আকার যখন খুশি পাল্টাতে পারে তাদের ইচ্ছা মতন। অনেক রকম প্রেত হয়। ভূত কিন্তু আলাদা জিনিস, প্রেত কিন্তু আলাদা জিনিস একদম। মানে আমি যদি ভেঙে বলি, আমার চোখে বা আমার নলেজে যেরকম বলছি, ভূত হচ্ছে এমন একটা জিনিস যে তোর সঙ্গে থাকবে, তোর পাশে বসে থাকলেও তোকে তার প্রেজেন্স বোঝাতে পারবে না, তোকে ছুতে পারবে না। প্রেত অন্য জিনিস। প্রেত এই সমস্ত জিনিস থেকে কোয়ালিফাই করে গেছে উপর দিকে। প্রেত হচ্ছে সেই এনার্জি গেইন করে গেছে, তোর সামনে যদি বসে থাকে তোকে, তার যদি ইচ্ছা হয় তোকে দেখা দেবে, আর তার যদি ইচ্ছা হয় তোকে ছুঁয়ে নেবে, আনলেস তুই যদি কোনো প্রোটেকশন না নিয়ে রাখিস তো তোকে দিয়ে দেবে, দেখা ঝাঁকার তোকে তোর সঙ্গে হয়ে যাবে। তার প্রেতের হচ্ছে এই ব্যাপার। এরকম প্রেত যখন অনেক জায়গায় ফেসে থাকে না, ধর এরকম অনেক প্রেত আছে যার সঙ্গে মানে বলতে পারিস মানে ইন্টারেক্টিভ হয়ে গেছে 100-150 বছর পুরনো প্রেত। তারা ওয়ে মোর পাওয়ারফুল। আমি বলছি এক জায়গাতে, আমি সেই জায়গাটার নাম নেবো না কারণ সেই জায়গাটার সঙ্গে আমি জড়িত আছি। একটা জায়গা আছে, সেই জায়গাটার ভিতরে এরকম একটা প্রেতকে একটা তান্ত্রিক ফাঁসিয়ে রেখে গেছিল। মানে তান্ত্রিকদের কাজ হয় কি বলতো, ওই নিচুকুলের যা তান্ত্রিক হয় তারা সবাই মাত্র শিখে কি করে বলতো, যে একটা প্রেতকে নিজের কাছে নিয়ে নিল,
এর ভালো করছো ওর ক্ষতি করছো, এই হচ্ছে ঘটে। ভালো খুব কম লোক করে, ক্ষতি বেশি লোক করে যায়।